আমি বাঁচতে চাই। আমি আমার 3টা সন্তানের জন্য বাঁচতে চাই। মানুষ মানুষের জন্য, মানুষ যখন বিপদে পড়ে তখন এই মানুষটার পাশে অন্য মানুষ দাঁড়ানো সেটাই হচ্ছে কর্তব্য। সাইদ ভাই যখন এই কথাটা বলেছে আমি বাঁচতে চাই, এই কথাটা শোনার পরেই কিন্তু আমাদের কিশোরগঞ্জের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সবাই এক বাক্যে মাটি নেমে গিয়েছে শুধু একমাত্র আবু সাইদ ভাইকে বাঁচানোর জন্য। আবু সাইদ ভাইকে চিকিৎসা করতে গেলে প্রায় 30 লক্ষ টাকার প্রয়োজন। আবু সাইদ ভাইয়ের পক্ষে এই টাকা কোনোভাবেই সম্ভব না। তাই আমাদের কিশোরগঞ্জের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু এক বাক্যে মাটি নেমে গিয়েছে কিরকম ভাবে তাকে চিকিৎসা করানো যায়। ভাই আমরা প্রত্যেকটা মানুষই কতদিন আর বাঁচবো দুনিয়াতে, তারপরও কিন্তু প্রত্যেকটা মানুষ এই জিনিসটা চাই যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিয়েছে চেষ্টা করে যায় বাঁচার জন্য। আবু সাইদ ভাইকে বাঁচানোর জন্য বা আবু সাইদ ভাইয়ের চিকিৎসা বাবদ টাকা দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আবু সাইদ ভাইয়ের জন্য ফান্ড কালেক্ট করা হচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষই যার যার জায়গা থেকে যদি চেষ্টা করি আবু সাইদ ভাইকে কিছু দেওয়ার জন্য, তাহলে ভাই কোনো ব্যাপার না। টাকার অভাবের কারণে যদি একজন মানুষে বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে যায়, তাহলে ভাই এই জিনিসটা আমরা প্রত্যেকটা মানুষই দায়ভার নিতে হবে। আমাদের দেশের মধ্যে কত মানুষ আছেন কোটি কোটি টাকার মালিক, ভাই এর মধ্যে কি কোনো একজন মানুষ এগিয়ে আসতে পারেন না আবু সাইদ ভাইয়ের পাশে থাকার জন্য? দেশের বিভিন্ন জায়গা থেকে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে আবু সাইদ ভাইয়ের পাশে থাকার জন্য। আমাদের দেশের কত ধনাঢ্য ব্যক্তি আছে যাদের কোটি কোটি টাকা আছে, ভাই আপনারাও এরকম একটা মানুষের পাশে এসে দাঁড়ান। তার 3টি সন্তান আছে, যে সন্তানটার দিকে তাকে শুধু আবু সাইদ ভাই একটা কথা বলে যাচ্ছে আমি বাঁচতে চাই। কারণ তার 3টা সন্তান, এই 3টা সন্তানকে নিয়ে সে যেন সুন্দর করে বাঁচতে পারে। সেই মানুষটা যদি আজ দুনিয়া থেকে চলে যায় তাহলে কিন্তু এই 3টা বাচ্চা এতিম হয়ে যাবে। যার কারণে দেশের বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন মানুষ এরকম ভাবে এগিয়ে আসছে আবু সাইদ ভাইয়ের পাশে। হর্ষব বিলাল থেকে নিয়ে নাসা ভাই, এরকম কি আমাদের কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রত্যেকটা মানুষে কিন্তু এগিয়ে আসছে। ভাই হিংসা বিদ্বেষ যা কিছু আছে সবকিছু বলে গিয়ে আসেন আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই, যে মানুষটা সুন্দর সুন্দর বয়স দিয়ে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শোনাতেন। এই মানুষটা আজ টাকার অভাবে বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে যাবে। ভাই এই জিনিসটা আমরা কোনোভাবে মানতে পারি না। তাই আমরা প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আসেন আবু সাইদ ভাইয়ের পাশে দাঁড়াই। এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাই তাহলে আপনি কি করেছেন? ভাই আমার সাধ্য মতো আমি যতটুকু চেষ্টা করার আমি এতটুকু চেষ্টা করে যাচ্ছি। বাকি আপনারাও যার যার জায়গা থেকে চেষ্টা করেন এই অসুস্থ মানুষটার পাশে থাকার জন্য। ভাই আমরা তো কত টাকা কতভাবে খরচ করি, ভাই একদিন না হয় আমরা এই টাকাগুলো খরচ না করে একজন অসুস্থ মানুষের পাশে ব্যয় করার জন্য চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ বিল্লাল যদি শেরপুর থেকে আসতে পারে আবু সাইদকে দেখার জন্য, নাসা ভাই যদি শেরপুর থেকে আসতে পারে আবু সাইদকে দেখার জন্য, তাহলে ভাই আমরা প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে একটু চেষ্টা করি আবু সাইদ ভাইয়ের পাশে থাকার জন্য। যে মানুষটাকে দেখতে কতই না সুন্দর ছিল, এই মানুষটা অসুস্থতার কারণে আজ এরকম একটা অবস্থা হয়েছে তাকে কোনোভাবেই চেনা যাচ্ছে না। তাই আমরা হিংসা বিদ্বেষ যা কিছু আছে সবকিছু বলে গিয়ে আসেন আমরা সবাই মিলেমিশে আবু সাইদ ভাইয়ের পাশে দাঁড়াই। ভাই আমরা দোকানে গেলে দেখা গেছে শত শত টাকা খরচ করে পেলে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরা কত টাকাই না খরচ করি, একদিন না খরচ নাই করলাম এই টাকাটা আবু সাইদ ভাইয়ের পাশে দেওয়ার জন্য। আমার বিশেষ করে অনুরোধ থাকবে সকলের কাছে, ভাই তার এই ছোট বাচ্চাগুলো দেখলে কতই না মায়া লাগছে। এরকম সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো রেখে যদি সে মানুষটা অসুস্থতার কারণে বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমরা প্রত্যেকটা মানুষের এই দায়ভার নিতে হবে। তাই আমরা প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে আসেন আমরা চেষ্টা করি আবু সাইদ ভাইয়ের পাশে থাকার জন্য। আজ এই পর্যন্ত রাখলাম, বেশি কিছু বলবো না। ভাই আসলে ভিডিওটা করতে গিয়ে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ আমি এখন প্রচন্ড ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার ভিতরে এই কথাগুলো বললাম। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন।